নমস্কার। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সুপারফুড স্প্রাউট নিয়ে। স্প্রাউট আমরা কেন খাব? স্প্রাউট অর্থাৎ অঙ্কুরিত বীজ, আর কিছুই না। স্প্রাউটের মধ্যে এত গুণ আছে, যদি আমরা শুধু স্প্রাউট খাই, স্প্রাউট খেয়ে আমরা সম্পূর্ণ সুস্থ থাকতে পারি। আমরা অন্তত স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের সমস্ত দর্শকরা এইটুকু তো বুঝে গেছেন যে কাঁচা খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই জরুরি। এবার কাঁচা খেতে গিয়ে আমরা সমস্যার সম্মুখীন হই যে বিভিন্ন সময়ে বিভিন্ন ফল এবং সবজি সঠিকভাবে পাওয়াও যায় না, দামও বেশি, আর পেস্টিসাইডস, রাসায়নিকের একটা ভয়ও থাকে। প্লাস জেনেটিক্যালি মডিফাইড আজকাল ফল সবজি এসে গেছে, যেগুলো খেয়ে আলটিমেটলি লাভ কিছুই হয় না। সেই পরিস্থিতিতে বাঁচতে গেলে মানুষকে তো বাঁচতে হয়। ভগবানের অমোঘ সৃষ্টি স্প্রাউট, এই স্প্রাউটকে বলা হয় সুপার ফুড। আচ্ছা, সুপার ফুড কেন বলা হয়? দেখুন, সুপার কথাটার মধ্যেই এই উত্তরটা আছে। সুপারের প্রথম হচ্ছে এস। এস অর্থাৎ স্ট্রেংথ। আপনি ভেবে দেখুন যে একটা বীজ, তার থেকে অঙ্কুর বেরোলো, তার মধ্যে কতটা শক্তি আছে যে সে একটা বৃক্ষ হতে পারে। তাই আপনি সেই বৃক্ষের পুরো শক্তিটাকে নিজের মধ্যে গ্রহণ করতে পারেন। অর্থাৎ শক্তির সন্ধানে যে শক্তির সূত্র মানে সোর্স খোঁজেন, স্প্রাউটের মতো শক্তি পৃথিবীতে কোনো ফল সবজিতে পাবেন। এক জায়গায় এত কিছুর সমাহার আপনি স্প্রাউট ছাড়া অন্য কিছুতে পাবেন। 2 নম্বরে হচ্ছে ইউ অর্থাৎ আনঅ্যাডাল্টারেটেড, অর্থাৎ মিশ্রণ ছাড়া। আমরা সবাই বলি না অর্গানিক 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 ফুড খুঁজে বেড়াই। অর্গানিক প্রথম কথা পাওয়া যায় না, যা পাওয়া যায় তাতে কতটা অর্গানিক সন্দেহের ব্যাপার আছে, প্লাস প্রচন্ড কষ্ট। কিন্তু একটা বীজ যখন স্প্রাউট করে আপনি খাচ্ছেন, সে সম্পূর্ণ নিরাপদ এবং প্রাকৃতিক পদ্ধতিতে আপনার ঘরে তৈরি হয়েছে। অতএব তার মধ্যে যদি কোন রকম বীজ থাকতো, সে কিন্তু নিজে স্প্রাউটের হতো না, অর্থাৎ তার অঙ্কুরোদ্গম হতো না। অর্থাৎ অর্গানিক যদি খুঁজতে চান, অর্গানিক ফুডের সবচেয়ে বড় সোর্স হচ্ছে স্প্রাউট। সুপারের 3 নম্বর হচ্ছে পি। পি অর্থাৎ প্রাণ, জীবন্ত খাবার। আপনি পরীক্ষা করুন, 4টে স্প্রাউটের যে কোনো বীজ আপনি মাটির তলায় রাখুন, আর আপনার বিস্কুট, রুটি, ভাত, মুড়ি এগুলোকে মাটির তলায় রেখে 7 দিন ধরে জল দিন। দেখুন তো কার মধ্যে প্রাণের সঞ্চার হয়? প্রাণের সঞ্চার কিন্তু ওই বীজগুলোর মধ্যে হয়। অর্থাৎ ওর মধ্যে জীবন আছে, যে আপনাকে জীবন দিতে পারে, সুস্থ একটা জীবন দিতে পারে। আর বাকি যে খাবারগুলোর কথা বলছি, ওগুলো ডেড ফুড। ও আপনাকে সুস্থ জীবন তো দেবেই না, উল্টে মৃত্যু খুব সহজে দিতে পারে। তাই তো আজকে সমাজে এত রোগ। অর্থাৎ প্রাণ যার মধ্যে আছে সেই ধরনের খাবার খাওয়াটাই বাঞ্ছনীয়। স্প্রাউটের এরপরে আসছে ই অর্থাৎ ইজি। এত সহজে স্প্রাউট বানানো যায়, আর এত সহজে আমরা এটাকে কনজিউম করতে পারি, এত সহজে শরীর এটাকে গ্রহণ করে, যে এর চেয়ে সহজে আপনি কোনো কাঁচা খাবার গোটা পৃথিবীতে খুঁজে পাবেন। এবং একটা স্বয়ং সম্পূর্ণ খাবার। আমি লিস্ট বলবো যে কি আছে এই স্প্রাউটে। লাস্টে আর অর্থাৎ রিজনেবল। রিজনেবল মানে এত কম খরচে আপনার পেট ভরাতে পারবেন আপনি, এবং একটা সার্বিক আহার যাকে বলে, সেটা একমাত্র স্প্রাউটই দিতে পারে। আজকের সমাজে অন্য কোনো খাবার দিতে পারে। আমি এবার বলছি যে স্প্রাউটের লাভ। স্প্রাউটে যে কোনো যখনই একটা কম্বিনেশন, দেখুন স্প্রাউট শুধু ছোলা বললে হবে না, শুধু বাদাম বললে হবে না।
কম্বিনেশন একটা অবশ্যই আছে, আমি বলবো সমস্ত কিছু ডিটেলসে আজকে আলোচনা করব। সেই কম্বিনেশন ফর্মে যদি আপনি স্প্রাউট খান, তাতে আপনি কার্বোহাইড্রেট পাবেন, ফ্যাট পাবেন, প্রোটিন পাবেন, যেগুলো আমরা জানি যে শরীর চলতে লাগে, এবং এই কার্বোহাইড্রেটের গ্লাইসেমিক ইন্ডেক্স খুব কম, সুগার বাড়বে না। তাহলে এটা একটা অ্যাডভান্টেজ। এতে কি কেমিক্যাল আছে দেখুন তো, বা ভিটামিন কি কি আছে। ভিটামিন সি পাওয়া যায়, ভিটামিন কে পাওয়া যায়, আয়রন পাওয়া যায়, ভিটামিন B6 পাওয়া যায়, ম্যাগনেসিয়াম পাওয়া যায়, পটাশিয়াম পাওয়া যায়, জিঙ্ক পাওয়া যায়, ফসফরাস পাওয়া যায়, কপার পাওয়া যায়, ফোলেট বলে একটা কেমিক্যাল আছে পাওয়া যায়। এছাড়া অ্যান্টি অক্সিডেন্ট পাবেন, বিভিন্ন রকম ফাইটোকেমিক্যালস পাবেন, এত কিছু পাওয়া যায়। আর সঙ্গে যদি চিয়া সিড আর ফ্লেক্স সিড, যাকে বলেন চিয়া সিড অথবা ফ্লেক্স সিড অ্যাড করা যায়, তাহলে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের ঘাটতিটাও মিটে যায়। তাহলে আপনার শরীর চলতে যা যা দরকার আপনি স্প্রাউটের মধ্যে সব পেতে পারেন। এবার আপনি হয়তো বলবেন যে অনেকেই স্প্রাউট খেয়ে গ্যাস অম্বল হয়। হ্যাঁ, স্প্রাউট অনেকের গ্যাস অম্বল হয়, যাদের হজম ক্ষমতা খুবই কমা, যাদের গাট হেলথের উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা খুবই কম, তাদের সমস্যা হয়। তারা একটা কাজ করতে পারেন, স্প্রাউট খাওয়া বন্ধ করবেন না, তারা ছোলা, মটর, বাদাম এগুলোকে কমিয়ে দিন। বদলে আপনি চিয়া সিড, ফ্লেক্স সিড, মেথি এগুলোর স্প্রাউট কিছুদিন বেশি করে খান, কিছুদিন ওইগুলোকে বন্ধ রাখুন। দিন 10, 15, 20 যখন ওগুলো খাবেন, আপনার গাট হেলথের ব্যাকটেরিয়ারা হেলদি হয়ে যাবে এবং আপনার তখন আর হজমের গন্ডগোল হবে না। স্প্রাউট করতে ব্যালেন্স যদি করতে চান, আছে তো অনেক বীজ, সব বীজ জোগাড় করতে গেলে অনেক ক্ষেত্রে আমার খরচা বেড়ে যাবে। আমি বলবো, আমি যেটাকে পছন্দ করি এবং আমি যেটাকে করি, বা আমার গুরুদেব আমাকে যেটা শিখিয়েছে যে একদম ঘরোয়া সহজ, সেটা হচ্ছে মেথি, গোটা মুগ, গোটা মুসুরি, গোটা ছোলা, ছোট ছোলা, দেশি ছোলা এবং গোটা বাদাম। সঙ্গে যদি খুব ভালো হয় রোস্টেড ফ্লেক্স সিড বা চিয়া সিড যদি আপনি দিতে পারেন, প্রত্যেকটি সুন্দরভাবে স্প্রাউটেড হয়। স্প্রাউট করার পদ্ধতি কি? স্প্রাউট করার পদ্ধতি হচ্ছে, সকালবেলা আপনি আপনার পরিমাণ নিজে অ্যাডজাস্ট করে সবকিছু অল্প অল্প নিয়ে ভিজিয়ে দিলেন। সন্ধ্যাবেলা ওইটাকে জল থেকে তুলে জল ছেঁকে একটা সুতির কাপড়ে বেঁধে ঝুলিয়ে দিলেন। পরের দিন ওতে খোলারও দরকার নেই, হাত দেওয়ার দরকার নেই, দিনে 2 বার জলের ছিটে মেরে দেবেন, অল্প জলের ছিটে মেরে দেবেন, সকালে একবার সন্ধ্যা একবার, যাতে ড্রাই না হয়। পরশু দিন দেখবেন, মানে একদিন গ্যাপ দিয়ে নেক্সট ডে ওটা স্প্রাউটেড হয়ে গেছে, দেখবেন ন্যাকড়ার বাইরে শেকড় বেরোতে শুরু করে দিয়েছে। বের করে নিয়ে আপনি পরিষ্কার করে ধুয়ে নিন, ধুয়ে নিয়ে আপনি স্প্রাউট খেতে পারেন। এবার এই স্প্রাউট যদি আপনি সুস্বাদু বানাতে চান, তাহলে ওর সঙ্গে লেবুর রস অ্যাড করতে পারেন, ওর সঙ্গে পেঁয়াজের কুচো, আদার কুচো, টমেটোর কুচো, ধনে পাতার কুচো, এরকম ধরনের আপনার শসার কুচো, গোলমরিচের ডাস্ট, জিরের ডাস্ট, এরকম ধরনের ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস আপনার যা যা জানা আছে দিতে পারেন। সঙ্গে অল্প স্বাদ অনুযায়ী বিট নুন প্রয়োগ করতে পারেন। খেয়ে দেখুন কত স্বাদ, পেট ভরে খুব ভালো, পেটে থাকে অনেকক্ষণ এবং প্রচুর পরিমাণ আপনাকে এনার্জি দেয়, আবার সহজ পাচ্য, খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়। সুস্থ থাকতে গেলে স্প্রাউটের বিকল্প নেই। আমাকে অনেকেই বলেছেন স্প্রাউট কিভাবে করতে হয়, স্প্রাউটের উপকারিতা কি, সে নিয়ে একটা ভিডিও করতে। তাদের অনুরোধে আজকে আমি স্পেশালি এই ভিডিওটা করলাম। স্প্রাউটকে সুপারফুড বলা হয়। যারা মনে করেন যে কাঁচা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো, তারা স্প্রাউট নিশ্চিন্তে খান। হ্যাঁ, শর্ত একটা, ডিনারে স্প্রাউট খাবেন না, কারণ
ডিনারে হাই প্রোটিন খেতে নেই। হ্যাঁ, সূর্য অস্তের আগে যদি আপনি ডিনার শেষ করেন তাহলে কিন্তু আপনি স্প্রাউট খেতে পারেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু সূর্য ডুবে যাওয়ার পর যদি স্প্রাউট খান আপনার ইনডাইজেশন আসবেই, কারণ আপনার তখন জঠরাগ্নি কম, আপনার হজম করার ক্ষমতা কমে গেছে। হাই প্রোটিন খাবার কখনো সূর্য ডুবলে খেতে নেই, অর্থাৎ স্প্রাউট সূর্য ডুবলে খাবেন না। স্প্রাউট আপনি ব্রেকফাস্টে খেতে পারেন, সূর্য ওঠার পর, দুপুরবেলা লাঞ্চের সঙ্গেও খেতে পারেন, মানে লাঞ্চের আগে স্প্রাউট খেতে পারেন। প্রথম দিনই বেশি খাবেন না, শরীরকে আগে অভ্যস্ত হতে দেবেন। প্রথম দিন অল্প খাবেন, তারপর দিন সামান্য বাড়াবেন, তারপর দিন সামান্য বাড়াবেন। এইভাবে একটা সময় আসতে পারে যখন আপনি শুধু স্প্রাউট বা মিক্স স্যালাড যাকে বলছেন, ওর মধ্যে শসা, গাজর, টমেটো সবকিছু দিয়ে মিক্স একটা ডিশ বানিয়ে, জাস্ট এই ডিশটার মতো এরকম ডিশ বানিয়ে আপনি কিন্তু স্প্রাউট খেতে পারেন। আপনার স্বাস্থ্যের জন্য খুব কম খরচে সার্বিক স্বাস্থ্যের সমস্ত ভিটামিন, মিনারেলস, প্রোটিন যোগ করার জন্য স্প্রাউটের বিকল্প নেই। কিছুদিন লাগাতার প্রয়োগ করুন, আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার শরীরে ফাইবারের ঘাটতি হচ্ছে না, আপনার শরীরে গাট হেলথের ব্যাকটেরিয়ারা ইমপ্রুভ করছে, আপনার স্ট্রেস কমছে, অ্যাংজাইটি কমছে, আপনার ডিপ্রেশন কমছে, আপনার স্কিন কোয়ালিটি চেঞ্জ হচ্ছে, আপনার কনস্টিপেশন কেটে যাচ্ছে, লুজ মোশন ঠিক হয়ে যাচ্ছে, আপনি যত রকম শরীরের সমস্যা, আপনার হরমোনাল ইমব্যালেন্স ঠিক হয়ে যাচ্ছে। কারণ সবই তো প্রোটিন, মিনারেল, ভিটামিনের ডেফিসিয়েন্সির কারণে হয়। সেটা যখন ব্যালেন্স হচ্ছে এবং এত সহজে স্প্রাউট ব্যালেন্স করতে পারে, আমি বেশ কয়েক জায়গায় পড়তে গিয়ে জানতে পেরেছি যে স্প্রাউটকে আমরা সবজিও বলতে পারি, স্প্রাউটকে ফলও বলতে পারি। কিরকম? যখনই অঙ্কুরোদ্গম হয়ে গেল স্প্রাউট ফলের মতো সহজপাচ্য হয়ে গেল, কিন্তু অঙ্কুরোদ্গম হওয়ার আগে সেই বীজটি কঠিন পাচ্য। অঙ্কুরোদ্গম হওয়ার আগে যদি আপনি খান হজম করতে আপনার কষ্ট হয়, কিন্তু যেই অঙ্কুরোদ্গম হয়ে গেল সেটা হজম করাটা স্বাস্থ্যের পক্ষে খুবই সহজ। অতএব সুপাচ্য একটা খাবার সুপার ফুড স্প্রাউট। অতএব নিশ্চয়ই প্রত্যেকে প্রতিদিন স্প্রাউট খাওয়ার অভ্যাস করুন। অভ্যাস করুন কেন বললাম? প্রথম দিনে এতটা নিয়ে বসবেন না, তাহলে পাতলা পাতলা শুরু হয়ে যাবে। প্রথম দিন অল্প অল্প করে আস্তে আস্তে অভ্যাসটাকে তৈরি করুন। একদিন আপনি পুরো হয়তো লাঞ্চটাই স্প্রাউট দিয়ে সারতে পারেন। স্প্রাউটের সঙ্গে সবকিছু মিক্স করে ন্যাচারাল যেসব ভেজিটেবল আছে, ন্যাচারাল যে স্পাইস আছে, লেবুর রস, এইরকম ধরনের খাট্টা মিঠা করে আপনি বানাতে পারেন। তার মধ্যে আপনি আপেল সাইডার ভিনেগার দিতে পারেন, তার মধ্যে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিতে পারেন, যেগুলো আপনার স্বাস্থ্যের জন্য আরো পরিপূরক পোষক তত্ত্ব ভরপুর। ওর মধ্যে আপনি যদি মনে করেন একটু মিষ্টি লাগবে, আপনি মধু দিতে পারেন। এরকম ধরনের ন্যাচারাল সমস্ত কিছু দিয়ে আপনি বেশ মজা করে একটা ভালো ডিশ বানাতে পারেন। কিন্তু যে ডিশটা আপনার এত টেস্টি লাগবে, এরকম মজার ব্যাপার, আমরা দেখবেন যারাই বিভিন্ন সমস্যায় ভুগি তাদের একটা বড় সমস্যা, আমরা চিবিয়ে খাবার খাই না। স্প্রাউট খাওয়া অভ্যাস করলে আপনি না চিবিয়ে স্প্রাউট গিলতেই পারবেন না। ফলে কি হবে? আপনার চিবিয়ে খাওয়ার অভ্যাস হবে। আর চিবিয়ে যারা খাবার খায় আর যা হোক তাদের কনস্টিপেশন আসে না। যারা ফাইবার খায় তাদের কনস্টিপেশন থাকতে পারে না। যেমন এই ঘরে আলো জ্বাললে অন্ধকার থাকবে না, ঠিক সেরকম আপনি যদি সাফিসিয়েন্ট পরিমাণ ফাইবার, সাফিসিয়েন্ট পরিমাণ সমস্ত ভিটামিন, মিনারেল এর কম্বিনেশন আপনার শরীরে যায়, সাফিসিয়েন্ট জল যদি আপনার শরীরে যায়, তাহলে আপনি কখনো কোনো রোগে পড়বেন না। সবাই তো দেখছেন রোগে পড়লে কি করব তার জন্য ইউটিউবে ভিডিও করছেন, কিন্তু আপনি কি করলে রোগে পড়বেনই না, আজকের ভিডিওটা কিন্তু সেই কারণে তৈরি করা। অর্থাৎ রেগুলার আমাদের উচিত প্রত্যেকের স্প্রাউটেড ফর্মে বিভিন্ন দানা শস্য খাওয়া। আমি আগে বলে দিয়েছি, আবার বলছি, মেথি, মুগ, মসুরি, ছোলা, বাদাম এবং
এর সঙ্গে চিয়া সিডস দিলে খুব ভালো হয়, যদি না পারেন না দেবেন, কোনো জোর নেই। ফ্লেক্স সিড বা তিসি হালকা রোস্ট করে স্প্রাউটের উপর ছড়িয়ে দেবেন। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের যে ঘাটতি সেটা কিন্তু পূর্ণ হয়ে যাবে, কেননা স্প্রাউটের ফর্মে আর যা থাক ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটার ঘাটতি আছে, কিন্তু সেই ঘাটতি ভগবান দিয়েছেন তিসিতে, ফ্লেক্স সিডে। আপনি এই দুটোকে যদি ওর সঙ্গে অ্যাড করতে পারেন তাহলে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের ঘাটতিও হবে না। আর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের ঘাটতি না হলে আপনার বার্ধক্য আসতে দেরি হবে, আপনার চামড়া কুচকাবে না, চট করে আপনার বয়স বয়ে যাবে না। চিরতরুণ চিরকুমার থাকতে গেলে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের বিকল্প নেই। আমাদের সেলের যে রিজেনারেশন প্রসেস সেটাকেও মেনটেন করাতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের একটা বিরাট ভূমিকা আছে। অর্থাৎ আমি বলবো স্প্রাউটের সঙ্গে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড অবশ্যই অ্যাড করুন। অর্থাৎ যে পদ্ধতিতে বললাম এই পদ্ধতিতে আপনার প্রতিদিন স্প্রাউট খাওয়া অভ্যাস করেন, নিজেরাই বলবেন কি বেনিফিট পাচ্ছেন। নমস্কার, আজকে এই পর্যন্ত থাক। যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি মনে করেন যে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের এই ফর্মুলাটা জানানোর দরকার, অবশ্যই তাদেরকে জানিয়ে দেবেন। ইউটিউবে স্প্রাউটের ঘরোয়া ভাবে এরকম বোঝানো খুব কম প্রোগ্রাম আছে, দেখুন, সহজে ঘরে করতে পারবেন এবং সহজে ঘরে করে প্রত্যেকের স্বাস্থ্য ঠিক রাখতে পারবেন। নমস্কার।